রেকর্ড করা হয়েছিল। কম্পিউটার অথবা ল্যাপটপে যারা ব্যবহার করবেন তারা www.canva.com এই ওয়েবসাইটে যাবেন, আর ফোনে যারা ব্যবহার করবেন তারা হচ্ছে ডিরেক্টলি যখন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যানভা লিখে, আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এটার একটা অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, তো আমরা চলে যাই আজকের আমাদের মেইন টপিকে। আমরা হচ্ছে ডিজাইন করব, যেহেতু এআই দিয়ে আমরা ডিজাইন করা দেখেছিলাম, ওই ডিজাইনটা থেকে বা ইমেজ ডিজাইন করা শিখেছিলাম, ওই ইমেজটা থেকে কিভাবে আমরা আমাদের ডিজাইনটা কমপ্লিট করতে পারি সেটা দেখবো। স্ক্রিনে কেউ দাগাদাগি করবেন না, এখানে কিন্তু নাম দেখা যায়। আমি সবার সামনে নাম উচ্চারণ করতে চাচ্ছি না, আপনারা যেহেতু একটা গ্রুপের মধ্যে আছেন, মান সম্মানের বিষয়। আচ্ছা, তো ক্যানভার ইন্টারফেসটা কিছুটা এইরকমের। তো এইখানে আপনারা দেখেন কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটায়। এই অপশনগুলো ফোনে থাকবে নিচে, দ্যাটস ইট। আর সবকিছু সেম। এই পাশে যে এই অপশনগুলো আছে এই অপশনগুলো ফোনের নিচে থাকবে, আর সবকিছু সেম টু সেম আপনার ফোন আর ল্যাপটপ কম্পিউটার। আমরা যদি নতুন কোনো ডিজাইন তৈরি করতে চাই তাহলে আমাদের যেতে হবে ক্রিয়েট। আপনি এখান থেকে লোগো ডিজাইন করতে পারেন, কভার ডিজাইন করতে পারেন, আপনার পোস্ট ডিজাইন করতে পারেন। আজকে হচ্ছে আমরা একটা পোস্ট ডিজাইন দেখব। আপনারা যেসব কন্টেন্ট লিখছেন এই কন্টেন্টের উপরে ডিপেন্ড করে আমরা একটা পোস্ট ডিজাইন দেখব। এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে, আপনি যে সাইজ লিখে সার্চ করেন। এইখানে যদি আমি লিখি ইউটিউব থাম্বনেইল, দেখেন ইউটিউব লিখে সার্চ করলে ইউটিউব থাম্বনেইল, ইউটিউব ব্যানার, ইউটিউব শর্টস, ইউটিউব লোগো সব কিছুর সাইজ কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা আপনাদের মতো জাস্ট লিখতে পারেন, অথবা আমি কাস্টম সাইজ নেই সবসময়। পোস্টের ক্ষেত্রে আইডিয়াল পোস্ট সাইজ হচ্ছে স্কোয়ার সাইজ, মানে আপনি যদি ওয়েট 1000 নেন, হাইটও 1000 নিতে হবে। আমি সচরাচর 2000 বাই 2000 নেই, তাহলে পোস্টটার ক্লিয়ারিটি এবং কোয়ালিটি ভালো থাকে। এখানে জাস্ট আপনি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, আপনার কাছে এই রকমের একটা ইন্টারফেস আসবে। নর্মাল জাস্ট এইরকমের একটা ইন্টারফেস চলে আসছে আপনার কাছে। এখন আপনারা এখানে দুই ভাবে ডিজাইন করতে পারেন। এক, কাস্টম নিজে সুন্দরভাবে একটা ডিজাইন মেক করতে পারেন, অথবা এইখানে অনেক ডিজাইন দেওয়া আছে, এর মধ্যে থেকে একটা ডিজাইন আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আমি যদি এইখানে লিখি জাস্ট শু, উপরে টেমপ্লেটে গিয়ে শুজ লিখলাম, এখানে দেখেন জুতার অনেকগুলো পোস্টার, অনেকগুলো ডিজাইন কিন্তু চলে আসছে। আপনি আপনার মতো করে যে কোনো একটা এইখান থেকে কাস্টমাইজ করতে পারেন। তো ধরেন আপনার এই ডিজাইনটা অনেক ভালো লাগছে, আপনি জাস্ট কি করবেন, এইখান থেকে এইখানে এই জুতাটা আছে, আপনি আপনার জুতার স্টাইলটা এইখানে প্রোভাইড করবেন। তো আপনি এই পিকটা কেটে দেন, এরপরে ধরেন আপনার একটা জুতার ছবি আছে, অথবা আপনি গুগল থেকে, জেমিনি থেকে একটা জুতার ছবি বানাই নিছেন। আমরা এইখান থেকে নিচে যাব, এলিমেন্টস, এলিমেন্টস সেকশনে যাব, এইখানে সার্চ করি সেম, আমি একটা জুতার ছবি এইখান থেকে নিব আর কি, শুজ লিখে সার্চ করি। মানে অনেকগুলো অপশন আছে। আমরা এই যে ফটোস সেকশনে যাব, উপরে গ্রাফিক্স সেকশন আছে, নিচে ফটোস সেকশন আছে, ফটোজে সিও দেই। এরপরে এইখান থেকে ধরেন আমার এই জুতাটা পছন্দ হয়েছে, বা এইটা ধরেন আপনার প্রোডাক্টের ছবি, এইটা ক্লিক করে বিজি রিমুভ, এইটাই জাস্ট ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি এই জুতাটাকে বসাই দিলাম এইখানে। মানে এখানে 15% ছাড় আছে, আপনার মনে হইলে আপনি দেবেন 20%, 20% লিখে দেন এইটা কেটে। ফোন থেকেও সেম টু সেম করতে পারবেন। এইখানে জাস্ট ওর লোগোটা আছে, আপনি আপনার লোগো, শু লোগো লিখলাম। জুতার বিভিন্ন ধরনের লোগো আছে, আমরা ধরে নিলাম এইটা আপনার লোগো, তো আপনি আপনার লোগো বসাই দেন। দ্যাটস ইট। অনেক সোজা, সহজভাবে আপনি একটা কিন্তু পোস্টার ডিজাইন করে ফেলতে পারলেন আপনার ফেসবুক পেজ অথবা আপনার ক্লায়েন্টের ফেসবুক পেজের জন্য। না, আপনার যদি মনে হয় না আমি এইভাবে করব না, আমি পুরো জিনিসটা নিজে নতুন ভাবে ক্রিয়েট করব, ডিজাইন আইডিয়া, তো আপনি একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড নেন। ডিজাইনের ক্ষেত্রে আমি আবারও বলে রাখি, আপনি যত বেশি করবেন, এই একটা ক্লাসে যে আপনি মাস্টার হয়ে যাবেন বিষয়টা এমন না, আপনার নিজের প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি নিজে প্র্যাকটিস করবেন
তত বেশি আপনার আইডিয়া জেনারেট হবে, তত বেশি আপনার ডিজাইন সুন্দর হবে। ডিজাইনের আইডিয়ার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গুগলে জাস্ট আপনি যে ক্যাটাগরির ডিজাইন করতে চান ওই ক্যাটাগরি লিখে সার্চ করেন। আমি লিখলাম শুজ পোস্টার, মানে জুতার পোস্টার। এইখানে দেখেন অনেক ধরনের কিন্তু জুতার পোস্টারের ডিজাইন আছে। আপনি যে কোনো যেটা আপনার ভালো লাগে এইটাকে রিক্রিয়েট করা শুরু করেন। এইখানে একটা পোস্টার আছে, দেখেন সুন্দর লাগছে আমার কাছে, আমি এই পোস্টারটাকে একটু বড় করে দেখাই। এইটা ধরেন আপনার কাছে সুন্দর লাগছে, এখন এইটাকে আপনি রিক্রিয়েট করার চেষ্টা করেন। আর কিছু করতে হবে না, জাস্ট এইটাকেই আপনি রিক্রিয়েট করার চেষ্টা করেন। এইভাবে করতে করতে আপনি একটা দুইটা পাঁচটা যখন রিক্রিয়েট করবেন তখন আপনার মাথায় নতুন ডিজাইনের একটা আইডিয়া কিন্তু চলে আসবে যে আমি এইটা এইভাবে করছিলাম, এইটা এইভাবে করছিলাম, তাহলে নিজে এখন একটা করে দেখি। চলেন আজকের এইটাকেই আমরা রিক্রিয়েট করার চেষ্টা করি ক্যানভায়, হয় কিনা। তো প্রথমত ব্যাকগ্রাউন্ড কি আছে, একটা ডার্ক কালারের ব্যাকগ্রাউন্ড আছে। এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম, ক্লিক করে উপরে কালার সেকশনে যাব। এইখান থেকে এখানে অনেকগুলো কালার আছে, আমরা এই কালারটা নিতে পারি, অথবা আপনার পছন্দ মতো যদি কালার নিতে চান এই যে প্লাস সেকশন আছে এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি আপনার পছন্দ মতো কালার নিতে পারবেন। এই কালারটা নিয়ে নিলাম, ওকে। এরপরে দেখেন এই দিকে একটা লাইন আছে একটু ডার্ক কালারের, তো আমরা সেম লাইনটা এইখানে দিব। আমরা সেম এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে শেপসে যেতে পারেন, শেপস থেকে সিওল, এইখান থেকে একটা শেপ নিয়ে নেন। অথবা এত অপশনে যদি আপনি যেতে না চান সেক্ষেত্রে জাস্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইখানে শেপস আছে, দেখেন এলিমেন্টের নিচে এইখানে শেপস আছে, শেপস আছে, গ্রাফিক্স আছে, অ্যানিমেশনস আছে, তারপরে হচ্ছে ফটোজ আছে, ভিডিওস, মানে যা যা এলিমেন্ট দরকার সব আপনার এখানে আছে। আমরা শেপসে যাব, শেপস থেকে এই যে বেসিক শেপটা এইটাকে নেব, দিলাম, এটাকে বড় করে দেই। জাস্ট মাউস দিয়ে টেনে, মোবাইল দিয়ে জাস্ট টেনে বড় করে ফেলতে পারবেন, এটা অনেক বড় কোনো রকেট সায়েন্স না। আমরা সেন্টারে নিয়ে আসলাম, এরপরে এই যে একটা আইকন আসছে এইটা দিয়ে ঘুরাই দিলাম। মোবাইলে এইটা হাত দিয়ে টান দিয়ে ঘুরাইলেই হবে, ওকে। এই যে পজিশনে আমাদের চলে আসছে। এটা একটু বড় আছে, আমরা আর একটু বড় করে দিই দুটো দুই পাশ থেকে, ওকে, হয়ে গেল। এইটার কালারটা আমরা কি করব, আগের কালারটা সিলেক্ট করে এইটার থেকে একটু ডার্ক কালার নিয়েছি, ওকে। কাছাকাছি একটা অপশনস কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে যেটা করা যায়, এইখানে দেখেন পাশে ছোট্ট একটা লাইনও আছে, মানে নর্মালি একটা শেপ তো আছে, পাশে ছোট্ট একটা লাইন আছে, এই লাইনটাও আমরা দিতে পারি। এই লাইন দেখেন এই শেপস এর মধ্যে এই লাইন আছে, তো লাইনটাকে নিলাম, নেওয়ার পরে আমরা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে লাইনটাকে সেট করে দিই শেপের সাথে মিলিয়ে। এই লাইনের কালার দিয়ে দিই আমরা শেপ কালার। এই লাইনের থিকনেস, এইখান থেকে থিকনেস চেঞ্জ করা যায়, দেখেন এটা মোটা চিকন করা যায়, তো আমরা একটু মোটা করে নিই। সেম ভাবেতে এইটাকে এইখানেও দেখে দিই। কম্পিউটারে কিবোর্ডের কন্ট্রোল এবং অল্টার ক্লিক করলে তারপরে যদি আপনি মাউস দিয়ে ধরে টান দেন তাহলে ডুপ্লিকেট হবে। আর ফোনের ক্ষেত্রে কি করবেন, এইটায় চাপ দিবেন, চাপ দিয়ে এই উপরে একটা অপশনে চলে আসছে ডুপ্লিকেট, যদি না পান থ্রি ডটে চাপ দিলে এইখানে ডুপ্লিকেট অপশন পাবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলেও ডুপ্লিকেট হবে। আপনি যেভাবে আর কি অভ্যস্ত আপনার ডিভাইস অনুযায়ী আপনি সেইভাবে দিবেন, গেল। এরপরে দেখেন এইখানে আর একটা অপশন আছে, এই যে ডিজাইনটা না, এই ডিজাইনটা কিন্তু একেবারে মাঝখান থেকে শুরু করে এদিকে একটু লাইটের মতো করতেছে, একটা লাইটের মতো একটা শ্যাডোর মতো আসছে। এই লাইটটা আমরা দিব, জাস্ট এলিমেন্টে গিয়ে লাইট লিখে সার্চ করবেন, LIGHT লাইট। এখানে অনেক ধরনের গ্রাফিক্সে যদি সিওল দেন অনেক ধরনের লাইট কিন্তু আপনারা দেখতে পাবেন। ধরেন আমরা এই লাইটটা দিলাম, একটু জুম করি, আরো জুম করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এরপরে যেহেতু দুইটাই সাদা ছিল আমরা লাইটের কালার সাদা করে দিব, একেবারে সাদা। আর দেন এইখান থেকে আমরা অপাসিটিটা একটু কমাই দেব,
এই যে একটা অপশন না, এইটাই অপাসিটি অথবা ট্রান্সপারেন্সিটি, আপনার ফোনে যেভাবে লেখা থাকে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাজ ইট ইজ এইটার মতো ডিজাইন হয়ে গেছে, হয়ে গেল। এখন আমাদের কি লাগবে, একটা জুতোর ছবি লাগবে। তো আমরা সেম ভাবে তো এইখান থেকে একটা জুতোর ছবি নেই, এলিমেন্টসে যাব, আগেরটা কেটে দেই, শুজ লিখে সার্চ করি এবং এইখান থেকে ফটোজে সি ওয়ালে ক্লিক করি। দেখি আমরা অন্য কোনো কালারের জুতো পাই কিনা। ধরেন আমরা এই জুতোটা বসে, এখান থেকে বিজি রিমুভ। ওকে, তো আমাদের জুতোর একটা ছবি আমরা এখান থেকে নিয়ে নিলাম। মানে এই জুতোটা যে এইখানেই আছে, আরো রিয়েলিস্টিক ফিল যদি দিতে চান তাহলে জুতায় একটা শ্যাডো ইফেক্ট অ্যাড করতে হবে এইখান থেকে, যাতে জুতাটা একটা ছায়া পড়তেছে এটা যাতে বোঝা যায়। এর জন্য আপনারা জাস্ট এলিমেন্টটি আবার কি করবেন, শ্যাডো লিখে সার্চ করবেন। গ্রাফিক্সে সিওল দিবেন, এইখানে অনেক ধরনের শ্যাডো আছে, আপনি যে কোনো একটা শ্যাডো নিবেন। আমার ক্ষেত্রে আমার মনে হলো এই জুতাটার ক্ষেত্রে এই শ্যাডোটা, এই জুতোটার ক্ষেত্রে এই শ্যাডোটা, এই দুইটা শ্যাডো ভালো হবে। তো আমি এই শ্যাডো দুইটাকে জাস্ট এই উপরে রাখলাম। এখনো মনে হইতেছে জুতার উপরে শ্যাডো পড়ছে, শ্যাডোর মানে শ্যাডোর উপরে জুতো পড়ে না। এইটার যদি আপনি ফিক্স করতে চান, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা, লোডশেডিং হয়েছে তো এই জন্য বললাম, আজকে এই দুইবার গেল। আচ্ছা যাই হোক, আপনি যদি এই শ্যাডো এই অপশনটা ফিক্স করতে চান, যে কোনো একটা এলিমেন্টে ক্লিক করবেন আপনার প্রজেক্টে, এখানে পজিশন নামে একটা অপশন পাবেন। পজিশনে গেলে এই রকমের একটা অপশন পাবেন, একটা হচ্ছে অ্যারেঞ্জ, একটা হচ্ছে লেয়ার। আপনারা যেমন লেয়ারে অ্যারেঞ্জ থেকেও করা যায়, আপনি জাস্ট এইটাই যদি সিলেক্ট করেন এরপরে পজিশনে গিয়ে এইখান থেকে জাস্ট ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড করে দেখবেন জুতার নিচে কখন যাচ্ছে, অথবা লেয়ারে গেলে হয় কি দেখতে সুবিধা, যেমন এই শ্যাডোটা জুতার উপরে আছে, আমরা জুতার ইমেজের নিচে শ্যাডোটাকে নিয়ে গেলাম। তো এখন বোঝা যাচ্ছে যে জুতোর শ্যাডোটা নিচে পড়ছে, গেল। এই শ্যাডোটা একটু বেশি গাঢ় দেখাচ্ছে, আমরা একটু হালকা করে দিই। ওকে, ডান হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং আমাদের প্রোডাক্ট ইমেজের টোটাল বিষয়টা। এখন জাস্ট লেখাটা লিখতে হবে, এক্সক্লুসিভ কালেকশন বেস্ট স্পোর্টস শু। আচ্ছা, নিচে স্বপ্ন। আমরা জাস্ট এইখান থেকে যেটা করতে পারেন, আপনি টেক্সট অপশনে যাবেন, অ্যাড হেডিংস, এইখানে তিনটা অপশন আছে, অ্যাড হেডিংসটা হচ্ছে সব থেকে মোটা আসে, অথবা আপনি যে কোনো একটা নিলে আপনি পরে ছোট বড় করে নিতে পারবেন। এখানে ওনারা লিখছিল এক্সক্লুসিভ, তো আমরা লিখলাম এক্সক্লুসিভ। লেখার পরে আমরা এটার সাইজটা আমাদের মতো করে রিসাইজ করে দিই। জুতার ওভারঅল ইমেজটাকে আমরা এই তিনটা শ্যাডো সিলেক্ট করছি, সিলেক্ট করে উপরে একটা অপশন আছে গ্রুপ, অথবা কিবোর্ডের কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। এখন এই শ্যাডো সহ তিনটা জিনিস একসাথে মুভ হচ্ছে। তো আমরা এটাকে একটু ছোট করে নিচে নিয়ে আসি যাতে উপরে লেখাটা আরো সুন্দরভাবে লেখা যায়। এক্সক্লুসিভ লিখলাম, আর একটা কালেকশন, আচ্ছা এক্সক্লুসিভ কালেকশন আমাদের হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এলিমেন্টস থেকে হেডলাইন, অথবা যদি আপনি নেম ট্যাগ লিখে সার্চ করেন এই রকমের অনেক শেপস পাবেন। ওরা যেরকমের শেপ এইখানে দিয়েছে, অথবা নিজেরা শেপ বানানো যায়, আমরা দুইটাই দেখব। আমি ধরেন এই শেপটাকে নিলাম, এইটা ধরেন আমার পছন্দ হয়েছে, এই শেপটাকে নিলাম, এইখানে মাঝখানে লিখে দিলাম এক্সক্লুসিভ, অথবা এই শেপটাকেও নেওয়া যায়। মানে আপনি আপনার চয়েস অনুযায়ী একটা শেপ এইখানে নিবেন।
এইখানে যদি লিখে দিই এক্সক্লুসিভ, হয়ে গেল। এই এক্সক্লুসিভ লেখার স্টাইল যদি চেঞ্জ করতে চান, উপরে এই একটা অপশন আছে ফন্ট অপশন, এইটা যদি ক্লিক করেন এখানে অনেক ধরনের স্টাইল আছে, আপনি যে কোনো স্টাইলে লিখতে পারেন, অনেক ধরনের ফন্ট পাবেন আপনি, আপনার নিজের মতো করে একটা ফন্টে এটাকে সাজাবেন সুন্দরভাবে। আমাদের এক্সক্লুসিভ লেখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার কালেকশন, কালেকশনের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, অনেক ধরনের স্টাইলও করা যায়, আমি আপাতত আর কিছু করতেছি না, জাস্ট কালারটাকে আমরা ই করে দিচ্ছি। আমাদের এক্সক্লুসিভ কালেকশন, এই তিনটা জিনিস আমরা সিলেক্ট করে আবার গ্রুপ করি এন্ড একটু উপরে উঠাই দিই, আমাদের কিন্তু লেখাটা হয়ে গেল। এখানে আপনি নিজে কাস্টম অনেক ডিজাইনও করতে পারেন, যেমন আপনি যদি, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। শেপস অপশনে যান, সেখানে অনেক ধরনের তো বেসিক শেপ আছে, তাই না? এইখান থেকে আপনি একটা দুইটা শেপ নিজে নিয়ে, যেমন আমি এই একটা শেপ নিলাম, অথবা নিচে আমরা এক পেজ থেকে আরেকটা পেজে দেখাই, এই একটা শেপ নিলাম, এই একটা শেপ নিলাম, দুইটা শেপ। এখন আমি জাস্ট এই শেপটার কালার ধরেন ইয়েলো করে দেই, তারপর সরি হোয়াইট করছি, যাই হোক। এরপরে এই শেপটার কালার যদি আমরা ইয়েলো করে দিই, তাহলে দেখেন এই দুইটা মিলেই কিন্তু একটা শেপের ডিজাইন কিন্তু চলে আসছে। এরকম চাইলে আপনি বিভিন্ন শেপ এলিমেন্ট মিক্স করে নিজেও একটা ডিজাইন তৈরি করতে পারেন। আচ্ছা, এই যে ডিজাইনটা দেখলেন এটাও নিজে তৈরি করা যায়, আমরা এরপরে ক্লাসগুলোতে আরো অ্যাডভান্স শিখবো, তখন দেখতে পারবেন। আচ্ছা, এরপরে কি করতে হবে, এটা হচ্ছে শপ নাও নামে একটা বাটন অ্যাড করছে ওনারা। তো আমরা এই শেপটাকে নিব, এই যে চার কোণার থেকে একটু গোল যে শেপটা, এটা নিয়ে জাস্ট এইখানে বসাই দিলাম, আমরা লিখি অর্ডার নাও। আচ্ছা, অর্ডার নাওটা লিখে এইটাকে এইখান থেকে বোল্ড করে দিই, এখানে অনেক অপশন আছে, এটার সাইজ ছোট বড় করতে পারেন আপনি, এইখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, কালার কালো করে দেই, এবং এইখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা ইয়েলো করে দিই, যেহেতু উপরে ইয়েলো আছে ম্যাচ করবে। আচ্ছা, এইখানে ওরা আরো একটা কাজ করছে, একটা অ্যারো দিয়ে দেখাই দিছে, তো অ্যারোটাও আমরা ব্যবহার করতে পারি এইখান থেকে, জাস্ট এলিমেন্টে যদি আপনি অ্যারো লিখে সার্চ করেন, দেখেন এখানে গ্রাফিক্সের মধ্যে অনেক ধরনের অ্যারো আছে, হাজারো অ্যারো আছে, এইখান থেকে আপনি যে কোনো একটা অ্যারো নিয়ে নেন, আমি এই অ্যারোটা নিলাম, নিয়ে আপনি আপনার সুবিধা মতো পজিশনে বসাইলাম, এবং এটার কালার, দেখেন এই অ্যারোটা আছে ইমেজ ফরম্যাটে, এখন শেপ ফরম্যাটে বা গ্রাফিক, আচ্ছা এই অ্যারোটা আছে ইমেজ ফরম্যাটে, যদি গ্রাফিক ফরম্যাটে থাকে তাহলেও এইখান থেকে কালার আপনি এইখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন, এই দেখেন কালার হয়ে গেল চেঞ্জ। এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এইখানে একটা নাম্বার অ্যাড করছে, তো নাম্বার অ্যাড করার জন্য আমরা আবার এলিমেন্টসে লিখব কল আইকন, আপনাদের যে আইকন লাগবে, ইমেল, কল, ঠিকানা, যে কোনো কিছুর আইকন লাগলে এইখানে জাস্ট আইকন লিখে দিবেন, অনেক ধরনের আইকন কিন্তু আসছে, আমরা একটা আইকন নিলাম, নেওয়ার পরে এক কর্নারে রাখলাম, এইখান থেকে দেখেন কালার চেঞ্জ করা যায়, দুইটা কালারই এখান থেকে চেঞ্জ করা যায়, তো আমরা কালার চেঞ্জ করে আমাদের ডিজাইন লেআউট অনুযায়ী কালারটা দিলাম, দেন এইখানে একটা নাম্বার অ্যাড করতে হবে, 019, নর্মালি একটা নাম্বার এখানে অ্যাড করে দিলাম, আমি নিজেও জানি না এটা আদৌ আছে কিনা। আচ্ছা, এই নাম্বারেরও ফন্ট চেঞ্জ করে দেই, এন্ড কালারও চেঞ্জ করে দিতে পারেন এইখান থেকে, ওকে।
লাস্ট আরেকটা অপশন বাকি, সেইটা হচ্ছে এইখানে 50% ডিসকাউন্টের একটা প্লাকার্ড বসাইছে। তো আমরা সেম জিনিসটা করতে পারি, আবার এলিমেন্টে যাবেন, এইখান থেকে শেপস এর মধ্যে থেকে সিওলে ক্লিক করে একটা শেপ নিয়ে নেবেন। সিওলে ক্লিক করে একটা শেপ নেবেন, গেল। এইখান থেকে আমরা এটার কালার চেঞ্জ করে দেই। আমি চাচ্ছি এইটা একটু ইউনিক ভাবে দেখাইতো, ওরা তো দূরে দেখাইছে, আমি চাচ্ছি একটু ইউনিক ভাবে দেখাতে, এই জন্য এইটা এইখানে রাখলাম। দেন আমরা যাব আবার পজিশনে, পজিশন থেকে এইটার ওই জুতোর পিছনে নিয়ে আসবো। ওকে, সাইজ একটু নিজেদের মতো রিসাইজ করি। মনে হবে জুতোর পিছন থেকে 50% ছাড়টা আসছে। আরো একটা জিনিস মনে হবে, 50% অর্ডার পেতে হলে অ্যারোটা দেখাই এইখানে অর্ডার নাও করুন। দুইটা জিনিস বোঝা গেল আমাদের এই ডিজাইনটা থেকে। আমরা টেক্সটে যাব, এইখান থেকে অ্যাড টেক্সটে গিয়ে 50% অফ লিখে দেই, অফ ডিসকাউন্ট প্রাইসিং। সাইজটা একটু ছোট করি, এইখানে বসাই। এখন দেখেন 50% আর অফের মধ্যে গ্যাপ আছে অনেকখানি, মানে দুই লাইনের মধ্যে অনেক বেশি গ্যাপ। এই গ্যাপটা যদি আপনারা কমাতে চান, এইখানে টেক্সটের অ্যাডভান্স সেটিংস অথবা লাইন স্পেসিং নামে একটা অপশন পাবেন, এইটাই ক্লিক করতে হবে। আপনারা দেখতে পারবেন না এইখান থেকে, এইখানে রাখি টেক্সটটা। এখন যদি এই করি, দেখেন লাইন স্পেসিং যদি কমাই তাহলে লাইনের স্পেসটা বাড়তে কমতেছে, আর লেটারেরও বাড়ানো কমানো যায় এইভাবে। দুইটাই করা যায়, আপনার যেভাবে সুবিধা হয়। আমি এইখানে জাস্ট লিখে দিলাম, ওকে, ডান। আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে আমাদের লোগো বসানো। যেহেতু আমাদের এখন পর্যন্ত কোনো কোম্পানি নাই, আমরা একটা ইমেজিনারি কোম্পানি দাঁড় করাবো ইন ফিউচার। এখনো পর্যন্ত যেহেতু কোনো কোম্পানি নাই, আমরা যেটা করব সেটা হচ্ছে এলিমেন্ট থেকে একটা সেম আগে যেরকম শু লোগো লিখেছিলাম ওইরকম একটা জুতোর লোগো এইখান থেকে নিয়ে নিই। তো আমি এই লোগোটা নিলাম, এটা ভালো লাগছে, নিয়ে এই কর্নারে বসাই দিই। এইটা ধরেন আমাদের লোগো, এবং লোগোর কালার হচ্ছে আমাদের ডিজাইনার কালারের সাথে মিলাই দেই। জাস্ট শেষ। এই যে ডিজাইনটা করলাম, এই টোটাল ডিজাইনটার মধ্যে আপনি বুঝতে পারেন না এমন কোনো কিছু আছে কিনা? থাকলে বলতে পারেন নির্দ্বিধায়। বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি মিউটের পারমিশন আনমিউটের পারমিশন দিয়ে দিতেছি। কারো কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন। আচ্ছা, টোটালটা ক্লিয়ার। তাহলে আজকের হোমওয়ার্ক হচ্ছে যে কোনো একটা টপিকে আপনি এইটা ডিজাইন করবেন। আরেকটা জিনিস, ক্যানভায় আমি যেরকম দেখালাম এর মধ্যে ম্যাক্সিমাম জিনিসই ফ্রি। কিছু কিছু জিনিস আছে প্রো ভার্সনটা নিয়ে আপনাকে করতে হয় ক্যানভায়। এখন এইখানে আমি চাচ্ছিলাম আপনাদের পুরাটাই ফ্রি করে দিতে, বাট কিছু কিছু জিনিস আছে আমরাও লিমিটেড, মানে আমাদের কাছেও ওই রকমের রিসোর্স থাকে না। তো আপনারা যদি ক্যানভা প্রো নিয়ে কাজ করতে চান, বা আপনি মনে করতেছেন আপনি ইন ফিউচার কাজ করবেন এই সেক্টরে, অথবা আপনার একটা বিজনেস আছে, আপনার বিজনেস রান করবেন, ডিজাইন আপনার লাগবে, সেক্ষেত্রে আপনারা ক্যানভা প্রো নিয়ে নিতে পারেন। ফেসবুকে অসংখ্য পেজ আছে, বিভিন্ন পেজ থেকে নিতে পারেন। অনেক বেশিতেও পেতে পারেন, অনেক কমেও পেতে পারেন, আমাদের কাছ থেকেও নিতে পারেন। আম, আমাকে যদি পার্সোনালি মেসেজ করেন, অথবা আপনার যার মাধ্যমে এইখানে রেজিস্ট্রেশন করছেন তাকে পার্সোনালি মেসেজ করলেও হবে। পার্সোনালি মেসেজ করলে আমি আপনাদেরকে দিয়ে দিব। সেক্ষেত্রে আমাদের ক্যানভা লাইফ টাইম অ্যাক্সেস যেটা, ওইটার প্রাইস পড়বে মাত্র 100 টাকা। আপনি 100 টাকা দিয়ে লাইফ টাইমের জন্য ক্যানভা অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন আমাকে পার্সোনালি, অথবা যে যার মাধ্যমে অ্যাপ্লিকেশন করছেন তাকে মেসেজ করলেই আপনারা ক্যানভাটা পেয়ে যাবেন। আমি অফিস ইমার্জিনারি ডিউটির জন্য আজকে ফুল ক্লাস করতে পারলাম না। আচ্ছা, সমস্যা নেই, আহ, আপনি রেকর্ডেড পাবেন। ভাইয়া ক্লাস রেকর্ডিং জুমে কিভাবে দেখবো তা একটু আমাকে বলবেন। ক্লাস রেকর্ডিংটা জুমে দেখবেন না, আপনাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে আমি লিংক দিয়ে দিব, এখানে ক্লিক করলেই দেখতে পারবেন। ওকে,
যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, আমি ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এক একজনে এক একটা টপিকে পোস্ট করছিলেন, যে যেই টপিকে পোস্ট করছেন ওই টপিকের উপরে ডিপেন্ড করে আপনি একটা ডিজাইন বানাইয়া আমাদের গ্রুপে পোস্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।